করবো আজকে হলো প্রিলিমিনারি কনসেপ্টগুলো। এগুলো হচ্ছে কি আর কিছুই না, থিওরি অফ কম্পিউটেশনের ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে তোমাকে একটা আইডিয়া দেয়। এবং এখানে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হলো যে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো অলরেডি আমাদের জানা, মানে বেসিক্যালি পুরোটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজটা কেন দরকার, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কেন কমিউনিকেশনের বাহন বা ভেহিকেল ল্যাঙ্গুয়েজ হিসাবে, আমরা ল্যাঙ্গুয়েজ না থাকলে আমরা উই ক্যানট কমিউনিকেট। তার মানে ব্যাপারটা হচ্ছে যে মনে করো দুইটা এন্টিটির মধ্যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনের যে এলিমেন্টগুলো সেটার ফর্মটা কি সেটা বোঝার জন্য আমরা এই আইডিয়াগুলো পাবো। তো তাহলে প্রথমেই যেটা চলে আসছে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনটা কিভাবে তৈরি হচ্ছে আসলে। যে তুমি যদি একটা পার্টিকুলার, আমরা কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে কথা বলি, কম্পিউটার বা কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ এর কথা, বেসিক্যালি এটা একটা বিশেষ ফর্ম এবং এটা একটা সাবসেট অফ অল টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস, তাই না? এটা একটা ছোট্ট একটা কি বলবো এটাকে, একটা ভ্যারিয়েশন, বাট দেয়ার আর মেনি। কিন্তু আমরা থিওরি অফ কম্পিউটেশনে এগুলোকে জেনারেলাইজ ফর্মে দেখি। জেনারেলাইজ ফর্ম মানে যে একটা ল্যাঙ্গুয়েজ, ভালো কথা, এটা কি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ নাকি পাইথন, আই ডোন্ট কেয়ার, অথবা অল টুগেদার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি নর্মাল, এটা হচ্ছে একটা ভ্যারিয়েশন। বাট হাউ অ্যাবাউট আদার ল্যাঙ্গুয়েজেস, হিউম্যানরা কমিউনিকেট করে যে ল্যাঙ্গুয়েজ, সেটার সাথে একটা পার্থক্য কি, এই জিনিসগুলোকে আমরা এক্সপ্লোর করি এবং এই পুরো ব্যাপারটাকে একটা অ্যাবস্ট্রাক্ট দৃষ্টিভঙ্গিতে দেখি। গত ক্লাসে মনে আছে অ্যাবস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি? জেনারেল জিনিসগুলোকে, মানে না, ওইটাতে একটা ব্যাপার স্পেসিফিক না করা, মানে জেনারেল ওয়েতে দেখা। এর ফলে যেটা হয় ওই জিনিসটা চলে আসে যে তখন তোমার স্পেসিফিক ডিটেলগুলো লুকানো হয়ে যায়। হ্যাঁ, আমরা ওইটাকে ওই অর্থে ব্যাপার, কিন্তু এটা কি একটা জেনারেল স্ট্রাকচার হিসাবে এটাকে আমরা দেখি। এটা থেকে যেটা হয় আমাদের দৃষ্টি প্রসারিত হয় অনেকখানি, আমরা অনেক কিছু জিনিসকে একসাথে দেখতে পাই অ্যাকর্ডিং টু দেয়ার কমন ক্যারেক্টারিস্টিক্স। ওই দৃষ্টিভঙ্গিতে আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে এখানে দেখি। এখানে ল্যাঙ্গুয়েজ বলতে আমি কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি না, যদিও আমরা যেহেতু ইংরেজিতে আমরা পড়ছি, পরীক্ষা হবে ইংরেজিতে, সেই কারণে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের উপরে একটু আমাদের এখানে বিশেষ দৃষ্টি পড়ে যায়। আদার দেন দ্যাট এগুলো মোটামুটিভাবে সবই জেনারেলাইজড, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো ল্যাঙ্গুয়েজের আমরা ন্যাচারাল নাম্বার বা ওগুলোতে আসবার পরে যে ওগুলো আসলে নোটটা আমি একটু বুঝাবো, প্রত্যেক সেমিস্টারে রিভাইজ করে দিই। তো আমরা শুরু করবো হচ্ছে সিম্বল থেকে। সিম্বলটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। বেসিক বিল্ডিং ব্লক মানে তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজকেই করো, ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজের মানে কি আসলে যে অনেক কিছু আছে এখানে। তুমি প্যারাগ্রাফ করতে পারো, এগুলোর বিভিন্ন শব্দ আছে, মানে ডিকশনারিতে যে শব্দ থাকে, মিনিংফুল শব্দ আছে। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো আমরা এখানে সব কিছু কনসিডার করছি। নর্মালি হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, যেগুলো মিনিংফুল শব্দ সেগুলো নিয়ে আমরা করি। আমাদের ডিকশনারি কিন্তু মিনিংফুল শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। বাট কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার যেহেতু একটা মেশিন, সে নর্মালি সে মানুষের মতো চিন্তা করতে পারে না, রাইট? তার মানে কি, তাকে বলে দিতে হবে আমাকে যে এইগুলো হচ্ছে মিনিংফুল ইউনিট, এগুলো মিনিংফুল ইউনিট না। ওই জায়গায় তখন পুরো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের তখন কথাবার্তা বলার দরকার পড়ে যায়। তাহলে যখন আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, যেগুলো আমার জন্য জরুরি না, যেগুলো মিনিংলেস শব্দ, সেগুলো কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজে অন্তর্ভুক্ত। আচ্ছা, এইটা ডিপেন্ড করে কিসের উপরে? মনে করো যে কোনো সেন্টেন্সগুলো ডিপেন্ড করে ওয়ার্ডের উপরে, তাই না? ওয়ার্ডগুলো ডিপেন্ড করে হচ্ছে ক্যারেক্টার বা সিম্বলের উপর। ক্যারেক্টার বা সিম্বল, তাহলে কি এটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইনডিভিজিবল ইউনিট। ইনডিভিজিবল মানে এটাকে আর ভাগ করা যায় না।
এগুলো পাশাপাশি এর পাশে আরেকটা সিম্বল এরকম বসিয়ে it becomes word বা এটাকে আমরা এখানে থিওরি অফ কম্পিউটিং এর ভাষায় বলবো স্ট্রিং। অনেকগুলো স্ট্রিং মিলে মনে করি এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এগুলো মিলে হয়ে যায় একটা সেন্টেন্স। এবং অনেকগুলো সেন্টেন্স বা ইটি মিলে এটা আরো হায়ার পোর্শনে ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তাহলে ওই কনটেক্সটে আমরা এটাকে উল্টা করে দেখছি যে আমরা we are starting from the bottom and we will go up। এখানে যদি তুমি সিম্বল চাও তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই সিম্বলগুলো আসে কোথা থেকে। আমার তো একটা লাগবে, তাই না? মনে করো আমি তোমরা কেউ খেতেছো, এটাকে কি বলে, ইংলিশ অ্যালফাবেট সাজিয়ে শব্দ তৈরি করা, স্ক্র্যাবল। হ্যাঁ, বা তুমি ওয়ার্ড মিনিং যেটা বেসিক্যালি তোমার কাছে অনেকগুলো এরকম লেটার থাকে, লেটারগুলো দিয়ে তুমি শব্দ বানাও। ওয়ার্ড কেসিং নামে এবং আরেকজনও একইভাবে বানাতে থাকে, দুইজন যে যত বেশি বানাতে পারে। ঠিক আছে, তাহলে ওখানে কি দরকার? আমার একটা ঝুড়ি দরকার। এই ঝুড়ির ভিতরে আমার সিম্বলগুলো আছে। এই ঝুড়িটাকে আমি বলছি হলো অ্যালফাবেট, মানে আমার অরিজিন অফ ক্যারেক্টার্স কোথাও রাখা আছে, ওখান থেকে আমি বের করে নিয়ে আসছি। ঠিক আছে, বাট তাহলে আমার কি লাগবে? ওই অ্যালফাবেটটা যেটা বা ভান্ডার যেটা, সেটার বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্বন্ধে আমাকে চিন্তা করতে হবে। তো বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো হওয়া উচিত হলো নন এমটি বাট ফাইনাইট। নন এমটি কেন? এখানে যদি কিছুই না থাকে আমি কোত্থেকে আমার এই স্ট্রিং তৈরি করবো? আবার ইট হ্যাজ টু বি ফাইনাইট। যদি এটা শেষই না হয়, অফুরন্ত সাপ্লাই চলছে তো চলছে, কিন্তু বাট আমি তো ডেফিনিট কোনো খুঁজে পাবো না যে আমার আসলে আমি কোন জিনিসটা ব্যবহার করবো। যদি আমার একটা ডেফিনিট কিছু নাম্বার অফ ক্যারেক্টার্স থাকে, তাহলে আমি জানি যে আমার লিমিটেশনস কি। চিন্তা করে দেখো যে তোমাকে বাচ্চাদের কনটেক্সটে যদি আমি বলি, আমরা এখানে বাচ্চা কম্পিউটার এবং হিউম্যান বাচ্চা দুইটার মধ্যে ক্রমাগত তুলনা করতে থাকবো। একটা বাচ্চা যখন প্রথম কথা বলতে শেখে, তখন সে কি করে? 2-3টা ওয়ার্ড দিয়ে সে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করে। তখন তার মানে কি, তার অ্যালফাবেটটা হলো ছোট, মাত্র 2-3টা শব্দ আছে, সেটা দিয়ে সে কাজ করানোর চেষ্টা করে। তার মানে কি, এটা ইট হ্যাজ টু বি ফাইনাইট। আমি যদি বড় অ্যালফাবেট নিতেই পারি, আমি যত বড় হব, যত পড়াশোনা করবো, তত আমার অ্যালফাবেট বাড়বে। ঠিক আছে, কিন্তু দ্যাট হ্যাজ টু বি ফাইনাইট টু। কারণ আমার যদি ইনফাইনাইট হয়, আই ক্যানট স্টার্ট ওয়ার্কিং। এই কারণে আমরা এটাকে বলছি ফাইনাইট। অ্যালফাবেট হ্যাজ টু বি ফাইনাইট, বাট ইট হ্যাজ টু বি অলসো নন এমটি। নন এমটি মানে যেটা খালি ফাঁকা হবে না। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, আর এই অ্যালফাবেটকে দেখানো হয় হচ্ছে তোমার গ্রিক লেটার সিগমা দিয়ে, যেটা আমরা সবসময় ব্যবহার করি। আচ্ছা, এখানে আরেকটা দেখো, আমরা আরেক জায়গায় আরেকটা জিনিস এখানে নিয়ে আসছি। সেটা কি? যখনই বিভিন্ন সিম্বল টিম্বল ব্যবহার করছি, উই আর গোয়িং ফর ফর্মালিজম। ফর্মালিজম কথাটা গত ক্লাসে বলেছে, তাই না? যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে কোনো কিছুকে দেখানো। তোমার একটা মডেল আছে, এই মডেলটা কি কি জিনিস আছে সেগুলোকে তুমি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দেখাচ্ছ, এমনভাবে যেটা দুনিয়ার এই প্রান্তে যে আছে সেও বুঝতে পারবে, ওই প্রান্তে যে আছে সেও বুঝতে পারবে। ম্যাথমেটিক্যাল লজিক কিন্তু তাই। তো সেই কারণে আমরা এটাকে নর্মালি হয় জেনারেল ওয়েতে যদি দেখাই তখন সিগমা দিয়ে দেখাই, আর যদি আমি চাই তাহলে আমার এই অ্যালফাবেটটার আমি একটা নাম দিতে পারি, ক্যাপিটাল লেটার ব্যবহার করি। যেমন এখানে এস বলেছি, স্মল লেটারের অ্যালফাবেট, সি বলেছি ক্যাপিটাল লেটার। এবং এই অ্যালফাবেটগুলো কি আসলে এখানে দেখো আমাদের সেটের ধারণাটা একটু এখানে আছে। হ্যাঁ, মানে এই অ্যালফাবেট মানে কি? কালেকশন অফ সাম সিম্বলস। তাহলে আমরা এটাকে তখন বলতে পারি যে এটা একটা সেট। তাহলে ওই সেটের যে নর্মাল যে গুণাবলী বা অ্যাট্রিবিউট, সেগুলো কিন্তু এখানে খাটবে। এটা আমরা মাথার পিছনে রেখে দিই। আচ্ছা, তারপরে আমরা যখন এই আমার অ্যালফাবেট থেকে আমি যখন স্ট্রিং তৈরি করতে চাই, তখন এটাকে আমি কিভাবে তৈরি করতে পারি? এটাকে আমরা, এটারও কিন্তু একটা ফাইনাইট থাকতে হবে, তাই না? যদি আমার ফরমেশনটা সেট না হয়, আমি ক্রমাগত এটা করতেই থাকি, এটা আমার কাজ শেষ হবে না। কারণ আমার প্রসেসিং, মানে কম্পিউটারের প্রসেসিং এর কাজটা কি আসলে? বেসিক্যালি সেটা ফাইনাইট জিনিসের উপরে ফাইনাইট সময় ফাইনাইট ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। তার মানে কি, আমার কম্পিউটার সবসময় কিন্তু এই স্ট্রিং এর উপরেই কাজ করবে। এই স্ট্রিংটা তার মানে আমার
তাহলে এটাকে আমরা বলছি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস ড্রন ফ্রম এন অ্যালফাবেট। মানে একেবারে একটা জিনিস খেয়াল করো যে ফর্মালিজমের আরেকটা একেবারে স্ট্রিক্ট চাহিদা হচ্ছে ইট হ্যাজ টু বি প্রিসাইজ, একেবারে যথাযথ বলতে হবে। সেটা কিরকম? ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস, সিকোয়েন্সটা ফাইনাইট হতে হবে। আমি যা কিছু লিখি, মনে করো এখানে আমি লিখলাম যে কম্পিউটার, তাহলে এখানে আমার কয়টা আছে? 4 আর দিকে 4, 8টা সিম্বল আছে, ঠিক আছে? তাহলে এটা ফাইনাইট এবং একটা সিকোয়েন্সও আছে। যেমন এখানে আমি যদি এরকম বলি এরকম একটা বলি, দুইটা তো সেম না, তার মানে কি সিকোয়েন্স ম্যাটারস। তোমার সিম্বলগুলো কোন সিকোয়েন্সে বেস করা হয়েছে সেটার উপরে এই পার্টিকুলার স্ট্রিংটা অন্যটার চেয়ে ডিফারেন্ট সেটা ম্যাটার করে। এবং যদিও দে আর হ্যাভিং দ্য সেম সিম্বলস, সিম্বল সেম আছে কিন্তু তাদের সিকোয়েন্সটা বদলে যাওয়ার কারণে দুইটা স্ট্রিং ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর আরেকটা কি বলছে এখানে, এবং এটার পিছনে এটা আসবে হচ্ছে যে কোনো একটা অ্যালফাবেট। তাহলে এই অ্যালফাবেটের দিকে যদি আমরা তাকাই আমরা একটা ধারণা করতে পারি কোথেকে এটা আসছে। বেশিরভাগই এটা আমি আসলে স্মল লেটারে লিখেছি, তার মানে আমার এই পার্টিকুলার এস থেকে এসছে। এস মানে হচ্ছে এ বি এন্ড জেড। আচ্ছা, এইগুলোকে আমরা সেট ফরম্যাট নোটেশন বলি। নিশ্চয়ই খেয়াল আছে যে এ বি হলো যেটা দিস দ্য স্টার্টিং অফ দ্য সেট। তিনটা ডট মানে হচ্ছে এর পরে যা আছে তার আগে অনেক কিছুই মাঝখানে আছে, কিন্তু শেষে যদি তিনটা ডট থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইনফাইনাইট। হ্যাঁ, ইনফাইনাইট। আচ্ছা, এখন আমরা কি করতে পারি আরেকটা, যেটা যে লেন্থ অফ এ স্ট্রিং। লেন্থটা আমাদের যে কোনো সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি, বিশেষ করে কম্প্যারিজনের ক্ষেত্রে। মনে করো আমরা যদি যে কোনো ডিকশনারি, যখন আমরা ডিকশনারিতে ওয়ার্ড যখন বুঝি আমরা কি করি, প্রথমে সিকোয়েন্সটা বুঝি, তারপরে এবং এটার সাথে আরেকটা যেটা জিনিস থাকতে পারে, ও আচ্ছা, যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা কি করি, এই ভ্যারিয়েবলটা কত লেন্থের হবে সেটা আগে থেকে আমরা বলে দিই কিভাবে, তার ডেটা টাইপ স্পেসিফাই করার মাধ্যমে, তাই তো? সেই কনটেক্সটে তাহলে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। বাট এটা ইম্পর্টেন্ট আরেকটা অন্য কারণ, সেটা কি, যে আমরা এখানে লেন্থটা কোথা থেকে শুরু করছি, 0 থেকে। লেন্থ 0 কোন স্ট্রিং হতে পারে এমটি সেট একটা জিনিস, এমটি স্ট্রিং আরেকটা জিনিস। এমটি স্ট্রিং হচ্ছে লেন্থ 0 এর স্ট্রিং, ঠিক আছে? 0 হলে তো এমটি স্ট্রিং না, 0 হলে এমটি স্ট্রিং না। এমটি স্ট্রিংটা বলা হয় হচ্ছে, আচ্ছা এটা পরে বলার কথা ছিল, আচ্ছা এখন তৈরি করে নেওয়া যায়। সেটা হচ্ছে যে এমটি স্ট্রিং আর কিছুই না, যে তোমার একটা স্ট্রিং এখানে থাকতে হবে এটুকু তুমি জানো, বাট সেটা এখন কি স্ট্রিং ভিতরে না, ভিতরে কিছু একটা থাকতে পারে, কি আছে সেটা তুমি শিওর না। তার মানে এটাকে আমরা, এই আইডিয়াটা হচ্ছে একটা প্লেস হোল্ডার রাখা, যে আমি এটা অনেকটা এরকম যে তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা কিন্তু সেটাতে কোনো ইনিশিয়ালাইজ করো না, ঠিক আছে? এই যে পরিস্থিতিটা, এইটাকে আমরা এমটি স্ট্রিং দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আরো একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়। মনে করো তুমি তোমার এটিএম কার্ড ব্যবহার করবা, এটিএম মেশিনে তোমার নর্মালি আমাদের পিনগুলো হয় 4 ডিজিটের, তাই না? তো তুমি যখন একটা ডিজিট দিচ্ছ, তারপরে ডিজিটটা দেওয়ার আগ পর্যন্ত অবস্থাটা কি, তোমার মেশিন কিন্তু জানতেছে না, যে তোমার মেশিন এটা ঠিকই জানে যে আমার এখানে 4টা সিম্বল আসবে, 4টা লেটার বা 4টা ডিজিট আসবে, বাট এর পরেরটা একটা দেওয়ার সাথে সাথে সে জানছে না পরেরটা কি হবে। তো ওই জায়গাটা কিন্তু সে ধরে রাখছে বা এক্সপেক্ট করছে। তাহলে ওই যে স্টেটটা, ওই যে অবস্থাটা, ওই অবস্থাটাকে বোঝানোর জন্য আমরা এমটি স্ট্রিং ব্যবহার করি, ঠিক আছে? এমটি স্ট্রিং মানে হচ্ছে there is something but it is not clear what this is, ঠিক আছে? এবং ওই জন্য এটাকে আমরা বলি জিরো লেন্থ। আচ্ছা,
এমনি নরমালি লেন্থের কনটেক্সটে যখন তুমি এগুলো বলছো বেসিক্যালি এখানে মনে করো এরকম একটা কিছু আমার স্ট্রিং আছে জিরো লেন্থ স্ট্রিং জিরো লেন্থের স্ট্রিংকে আমরা এইভাবে দেখাই এটা অ্যাপসিলন ছোট অ্যাপসিলন দিয়ে বোঝাই জিরো লেন্থ হ্যাঁ আচ্ছা এখন মনে করো আমার এরকম একটা কিছু আছে ম্যাসাচুসেটস CHU বোঝায় না ডাবল এস এখানে খেয়াল করো এই স্ট্রিং এর লেন্থ আমরা কি বলবো 13 আচ্ছা তাহলে আমরা যে কোনো ইস্যুর কনটেক্সটে বলতে পারি যে একটা পার্টিকুলার অ্যালফাবেট থেকে যেই সিম্বলগুলো আমরা নিচ্ছি সেই সিম্বলগুলোর অকারেন্স কতগুলো অকারেন্স সেটাকে আমরা বলতে পারি ওই স্ট্রিং এর লেন্থ অকারেন্সের কথা কেন আমি বলছি এখানে তুমি যদি বলো যে কত ধরনের স্ট্রিং আমি নিতে পারছি তাহলে কিন্তু আমার আইডিয়াটা ঠিক হবে না কেন কারণ এস এখানে দেখো কয় ধরনের স্ট্রিং আছে 1 2 3 4 5 6 7 8 8 ধরনের কিন্তু আমার লেন্থ হচ্ছে 13 তার মানে অকারেন্স এখানে ম্যাটার করছে কয় ধরনের স্ট্রিং সেটা ম্যাটার করছে লেন্থের ক্ষেত্রে আমরা অকারেন্সটাকে ধরব ঠিক আছে আচ্ছা এখন আমি যদি কোনো জেনারেলাইজ ওয়েতে আমার যে সেটটা নিচ্ছি ওই সেটের যে স্ট্রিংগুলো আছে সেই স্ট্রিংগুলোর লেন্থ কি সেটা দেখাতে চাই তখন আমরা একটা জিনিস ব্যবহার করি তোমরা কার্ডিনালিটি মনে আছে হোয়াট ইজ কার্ডিনালিটি আমি কেন সে মানে তোমার না তুমি এটা শুনতে জানো যে কার্ডিনালিটি বলতে বোঝায় হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দুটো লজিক দেওয়া মানে অকারেন্স কতগুলো বা এটা কয়বার ঘটবে এইটাকে বলে কার্ডিনালিটি ঠিক আছে তো যে কোনো সেটের কার্ডিনালিটিটাকে আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে দেখাই এখানে মনে করো এটা যদি আমি বলি তার মানে কি যখনই আমি কোনো সেটের কার্ডিনালিটি দেখাবো তখন কিন্তু আমার চিন্তা করতে হবে যে সেটের অ্যালফাবেটটা কি তাহলে আমার অ্যালফাবেটটা আগে আমি ডিক্লেয়ার করে রাখি মনে করো আমার অ্যালফাবেট হচ্ছে 0 আর 1 তাহলে যখন কার্ডিনালিটি 1 হবে তার মানে কি আমার স্ট্রিং এর লেন্থ 1 0 অথবা 1 হতে পারে তাহলে এখানে কি 0 আর 1 হলে এরকম তাই না এই মানে একটাই থাকলো এটাকে আমরা স্ট্রিং বলবো আচ্ছা এখানে আরেকটা মজার ব্যাপার আছে যখন তুমি একটা স্ট্রিং ধরছো এর চারপাশে কিন্তু তুমি অ্যাপসিলন ব্যবহার করতে পারো এমটি স্ট্রিং ব্যবহার করতে পারো কেন কারণ এমটি স্ট্রিং এর কোনো লেন্থ নাই কাজে এখানে ওর লেন্থ কিন্তু ঠিকই 1 মানে আমি যদি এটাকে এইভাবে ধরি দিস ইজ 1 কারণ অ্যাপসিলন দুই পাশেই আছে কিন্তু সে দে আর নট বিং কাউন্টেড অ্যাজ লেন্থ বাট দেন হোয়াটস দ্য পারপাস অফ ইট পারপাস হচ্ছে হলো আমি অনেক সময় মনে করো যে কোনো একটা লিখলাম এর মাঝখানে যে এইগুলো আছে এগুলোকে আমি ব্যবহার করতে পারি বিভিন্ন সময় আমার অপারেশনের কনটেক্সটে ব্যবহার করতে পারি যে আমি এর পরের স্টেটটা নির্ধারণ করার আগ পর্যন্ত যে অবস্থাটা সেটা আমি বোঝাতে চেষ্টা করতে পারি ইউজিং এমটি স্ট্রিং ঠিক আছে এখন তাহলে আমার কার্ডিনালিটি যদি 2 হয় তাহলে কি হবে এগুলোরই হ্যাঁ ফিগার ব্যবহার করে যা আসবে তাহলে আমরা এখানে দেখতে পাই কি আসলে যে তোমার নাম্বার অফ এলিমেন্টস এবং তার লেন্থ সেটার উপর ডিপেন্ড করে আমার কতগুলো এলিমেন্ট থাকবে একটা সেটে কার্ডিনালিটি কত হবে সেটা আমি এই ফর্মুলার মাধ্যমে পাই এটা তো আমাদের পরিচিত হ্যাঁ তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার n তাহলে এখানে 4টা তাহলে 2 টু দি পাওয়ার 2 তাই না কারণ আমার অরিজিনাল অ্যালফাবেটে ছিল 2টা এলিমেন্ট আর আমি চাচ্ছি হলো আমার 2 লেন্থ তাহলে 2 মানে 4 মানে 2 টু দি পাওয়ার 2 তাহলে আমি দেখছি যে আমার 4টা এই একই ভাবে যদি আমার 3 হয় তাহলে আমার এখানে হয়ে যাবে 8টা 4 হলে 16টা এন্ড সো অন ঠিক আছে আচ্ছা ওকে আর এখানে কনফিউশনটা কোন জায়গায় হতে পারে যদি এইভাবে শুধু দেয়া থাকে একটা জিনিস
এটাকে আমরা সবসময় ধরবো হচ্ছে এটা অ্যালফাবেট। আর যখন এটা এর সাথে সুপারস্ক্রিপ্ট সহ আসবে তখন আমরা এটাকে ধরবো কার্ডিনালিটি, সেটের কার্ডিনালিটি। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো ওই যে আচ্ছা সবাই শেষ আছে। হ্যাঁ, সবাই শেষ। আচ্ছা আওয়াজ আছে। আচ্ছা, এই লাস্ট জিনিসটা বলে আমি তোমাকে শেষ করে দিই। এমটি স্ট্রিং এর একটা বিশেষ অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে মূলত এমটি স্ট্রিং দিয়ে আমরা যখন যে কোনো অপারেশন করি, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে, এই অপারেশনটাকে বলে আইডেন্টিটি অপারেশন। আইডেন্টিটি অপারেশন কেন? এটা তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ানোর কথা আমি জানি না। আইডেন্টিটি অপারেশন হচ্ছে বেসিক্যালি কি, আমি একটা পার্টিকুলার স্ট্রিং এর সাথে যখনই যে কোনো স্ট্রিং কনক্যাটিনেট করছি, যদি ওটার ভ্যালু চেঞ্জ না হয়, ওটা যদি আইডেন্টিক্যালি রয়ে যায়, আগের মতোই রয়ে যায়, তাহলে ওটাকে আমি বলি আইডেন্টিটি অপারেশন। এবং যেটা দিয়ে আমি এই অপারেশনটা করছি সেটাকে আমি বলি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এটা যদি তুমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খেয়াল করো, এক একটা অপারেশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট এক এক ধরনের। আমরা কি বুঝি সেটা? মনে করো যদি আমার নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেশন, যে মনে করো আমি কোনো কিছুর সাথে জিরো যখন যোগ করছি সেটাই থাকছে, তার মানে এই জিরোটা আমার এখানে আইডেন্টিটি এলিমেন্ট। আবার গুণের ক্ষেত্রে যদি আমার 1 কি করি, এইটা হলো আমার আইডেন্টিটি এলিমেন্ট, কারণ একই থাকছে যত বড় সংখ্যাই হোক না কেন। তো আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে অ্যাপসিলনকে ব্যবহার করি, মানে এমটি স্ট্রিংকে ব্যবহার করি, যাতে করে মানে যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং একটা অপারেশন হলো ঠিকই, কিন্তু এটা চেঞ্জ হলো না, এরকম একটা অবস্থা দেখানোর জন্য। ঠিক আছে? সো তাহলে আজকে আমরা এখানে থামি, আর আগামী ক্লাসে আবার এটা নিয়ে কথা